আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। এরা আজকে প্রায় 250 জন মতো এরা বিজেপি থেকে আজকে তৃণমূলে যোগদান করছে এদের নেতৃত্বে। বন্দে বন্দে মাতরম, তৃণমূল। জয়নগরে বিজেপির গড়ে ভাঙন। বিজেপি বুথ নেতৃত্বের হাত ধরে একসাথে প্রায় 1900 বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বলে দাবি করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। আনুমানিক আমাদের প্রায় 1500 অধিক 1900 মতো আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। দক্ষিণ 24 পরগনা জয়নগর 2 নম্বর ব্লকের মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির গড় হিসেবেই পরিচিত। আগের বিধানসভা নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থীর সমর্থনে এই অঞ্চলে উড়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই মায়াহাওড়ি অঞ্চল থেকে বুথ স্তরের নেতৃত্ব সহ প্রায় 1900 বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বলেই দাবি করলেন জয়নগরের বিধায়ক। কুমির সর্দার, পিন্টু সর্দার, বাপি সর্দার, অশোক সর্দার, রবীন সর্দার, তাপস সর্দার, এদেরকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করবো। সবাইকে মঞ্চে তোলা যাবে না, কয়েকজনকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। আজকে তৃণমূলে যোগদান করছে এদের নেতৃত্বে। বন্দে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল। এদিন আনুষ্ঠানিকভাবে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, জয়নগর 2 নম্বর ব্লকের মায়াহাওড়ি অঞ্চল দীর্ঘ 10 বছর ধরে বিজেপি তাদের সংগঠন ধরে রেখেছিল, কিন্তু এখন বিজেপি দলের বুথ স্তরের নেতৃত্ব থেকে সাধারণ কর্মী সমর্থকরা বুঝতে পারছে তারা ভুল পথে পরিচালিত হয়েছিল, তাই তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আজকে বিজেপি থেকে যারা বিজেপির এই অঞ্চলের নেতৃত্ব দিত, একটা বুথকে জেতানোর যারা কারিগর বা কাণ্ডারি, তারা আজকে তাদের বুথের লোকজনকে নিয়ে প্রায় একটা বুথে 150 করে প্রায় আনুমানিক আমাদের প্রায় 1500 অধিক 1900 মতো আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। এবং তাদের একটাই বক্তব্য যে আমরা দীর্ঘ 10 বছর আমরা বিজেপির পতাকা নিয়ে কাঁধে করে লড়াই করে মিটিং মিছিল করে আমরা বিজেপি সংগঠনটাকে ধরে রেখেছিলাম এই মায়াহাওড়ি অঞ্চল তথা জয়নগর 2 নম্বর ব্লকে। আজকের বিজেপির যে উৎপত্তি, বিজেপির যে উত্থান জয়নগর 2 নম্বর ব্লকে, সেটা এই মায়াহাওড়ি অঞ্চল থেকে। যারা বিজেপিটা এখানে প্রতিষ্ঠিত করেছিল তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা নিয়ে আগামী দিন তৃণমূল কংগ্রেস করার মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। এই অঞ্চলটা আমার জন্মস্থান, আমার পিতৃস্থান। এই অঞ্চলে বেড়ে ওঠা, এই অঞ্চলে জল হয়, মানুষ হওয়া, এই অঞ্চলের মানুষজনকে আমি তাদেরকে আপন করে রেখেছিলাম যে হয়তো তারা তৃণমূলটা করতো না, কিন্তু আমি কোনোদিন তাদের প্রতি খারাপ আচার আচরণ করিনি। তার একটাই কারণ, আমি মনে করেছিলাম যে একদিন না একদিন তারা দিদির আদর্শ অনুপ্রাণিত হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। একদিন না একদিন তাদের এই সুমতি হবে। আজকে সেই সুমতিটা হয়েছে 2025-এ 7ই সেপ্টেম্বর। আজকের সেই তাদের সুমতি হয়েছে। তাদেরকে আমরা দলে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আজকের আমার পাশে বিজেপির নেত্রী রাখি গায়েন বসে আছে, সে তার দলবল নিয়ে আজকে দলে জয়েন করেছেন। পার্থ গায়েন আছে, সে তার দলবল নিয়ে তারা জয়েন করেছেন। মহাপ্রভু ক্লাব যারা এখানে বিজেপিটা তৈরি করেছে, তারা তাদের সমস্ত টিম নিয়ে তারা আজকের এখানে উপস্থিত হয়ে তারা দলে জয়েন করেছে। আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর সামনে শারদ উৎসব, সেই উৎসবে তাদেরও শুভেচ্ছা জানিয়েছি। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরা জানান, দীর্ঘদিন যাবৎ বিজেপি দল একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই তারা পশ্চিমবঙ্গের উন্নয়নের সরকারের দলে যোগদান করতে বাধ্য হয়েছেন।
দীর্ঘদিন ধরে বিজেপি, তারপর দল পরিবর্তন কেন, কি কারণ? গত পঞ্চায়েত মাহালি গ্রাম পঞ্চায়েতে শিল্প পরিকাঠামো প্রসঙ্গ সঞ্চালন ছিল এবং সেই সময় যেভাবে কাজ করতে চেয়েছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, আমরা কিন্তু সে প্রতি রাখতে পারিনি। আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রধানমন্ত্রী বিজেপির ছিল, আছে এখন বর্তমানে, উনি কথা দিয়েছিল কোনো ছাদ করা ঘর ছাড়া থাকবে না, প্রত্যেকের ঘরে ছাদ। আমরা সেই মতো 18 সালে প্রত্যেকটা গরিব অসহায় নিঃস্ব মানুষের কিন্তু ঘরের ছবি করেছিলাম, একটা ঘর দেওয়ার জন্য। কিন্তু আজও পর্যন্ত সেই ঘরের ছাদ কিন্তু হলো না। কিন্তু বর্তমানে ভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উনি যেভাবে নিজের চেষ্টায় পশ্চিমবঙ্গের টাকা প্রত্যেকটা মানুষের কিন্তু অসহায় মানুষের ঘর দিয়ে যাচ্ছে। আজকে এনআরজিএস বন্ধ, আজকে গরিব মানুষের হর্টিকালচার বন্ধ, জব কার্ডের কাজ বন্ধ। শুধু আমরা রাজনীতি করে যাচ্ছি, জয় শ্রীরাম বলে এই রাজনীতি কিন্তু করতে পারে না। সাধারণ মানুষ আজকে ধর্ম ভুলে গিয়ে চাচ্ছে দুটো পেটের ভাত, তারা কর্ম চাইছে। তারা সবাই বুঝতে পেরেছে তাদের সঙ্গে আমি থেকে একটা জায়গায় এসেছি, এ রাজনীতি করলে কিন্তু মানুষ উন্নয়ন হবে না। আজকে বর্তমান দিনে একটা মা গর্ভজাত সন্তান আসা থেকে শুরু করে মৃত্যুর পর যে সমব্যথী প্রকল্প, সেটাও কিন্তু বর্তমানে আমাদের তৃণমূল সরকার দিয়ে যাচ্ছে। এবং বর্তমানে একটা ফ্যামিলির একটা স্বামী, একটা পরিবারে একটা স্বামী তার স্ত্রীকে পার মান্থ 1200 টাকা হাত খরচা দেয় না অসহায় গরিব। কিন্তু এই দিদি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা স্ত্রীকে 25 বছরের ঊর্ধ্বে যারা আছে প্রত্যেকে কিন্তু 1200 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যাচ্ছে। এবং সেই ফ্যামিলি দুটো যদি একটা বাবা মা থাকে, দুজনের 1000 2000 টাকা কিন্তু দিয়ে যাচ্ছে। তাহলে একটা দুজনের 1000 2000, আর এদিকে একটা বৌমা থাকে 1200, 3200 টাকা পার মান্থ কিন্তু আসছে একটা পরিবার। আবার কি করতে পারে? তাহলে আমি কোন সরকারের পাশে থাকবো? যে গরিব মানুষের পাশে আছে, আমি সেই সরকারের পাশে থাকবো, মাথা উঁচু করে গর্বের সাথে কাজ করবো। এটাই আমাদের নীতি আদর্শ। রবিবার বিকালে মায়াহাওড়ি অঞ্চলে ছিল উৎসবের আমেজ। তৃণমূল কংগ্রেস ও তাদের মঞ্চে ব্যানারে বড় বড় করে লিখে রেখেছিল যোগদান মেলা। তাহলে কি আজকের পর থেকে মায়াহাওড়ি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি দল? এই প্রশ্নই ঘুরছে এখন রাজনৈতিক মহলে। বাস্তবে সেই কথাটা রাখতে পারে না, এই হচ্ছে প্রধানমন্ত্রী। 2021 সালে করেছিল অমিত শাহ, এখানে প্রতিটা সবাই বলেছিল 2021 সালে আপসে বার 200 পার, তার মানে 200-র উপরে সিট নিয়ে তারা ক্ষমতায় আসবে। কে বলেছিল? মোটা বাবু বলেছিল। আর সন্ন্যাসী বেশে রবীন্দ্রনাথ সেজে নরেন্দ্র মোদী এসে বাংলার মানুষকে বলেছিল যে বাংলায় তোমরা ক্ষমতায় বিজেপিকে আনো, আমরা সোনার বাংলা করে দেব। এটা কে বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ